আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি শিলেদার ঘাটের একদম সোজা প্রথম কোল পার হয়ে দ্বিতীয় কোলে এসে বসেছি। উদ্দেশ্য ছিল বড় মাছ ধরার, কিন্তু এসে দেখলাম এখানে সকাল থেকে ব্যাট টানছে। এই জন্য আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে, আমরা এখন ছোট মাছ মারার চেষ্টা করব। আজকে আমরা এসেছিলাম 4 জন। আমাদের এই পাশে ডাইন সাইডে আছে মানিক ভাই, আর আমার সামনে আছে আমাদের সেই চিরচেনা অচিন্ত দাদা। আমার বাম সাইডে আছে আমাদের শ্রদ্ধেয় মতিন ভাই, আর অনেক দূরে আছে আমাদের তাইজাল ভাই। ও পাশে অনেক শিকারী আছে। এই দেখুন বন্ধুরা, অনেক শিকারী এসেছে আজকে মাছ ধরার জন্য, কিন্তু সবাই আজকে আতঙ্কে আছে, কারণ এখানে ব্যাট টানা হচ্ছে। ব্যাট টানলে আপনারা জানেন মাছ ধরা খুব অসম্ভব ব্যাপার। তারপরও যেহেতু অনেক কষ্ট করে এনারা এসেছেন, শেষ শেষ পর্যন্ত চেষ্টা করবেন মাছ ধরার জন্য। দোয়া করে মাছ যেন হয়। এই পাশে আমাদের এক ভাই বসে মাছ মারছে। ভাই মাছ হয়েছে? ভাই হ্যাঁ হয়েছে ভাই, 3-4 হয়েছে। কি মাছ? রাইক মাছ না? কখন আসছেন? এই 11টার সময়। 11টার সময় আসছে, এখন তো 12টা 12:30 বাজে। যাক ভাই, 11টার সময় আসছে, 4টা মাছ পেয়েছে, রায়ক মাছ, খুব সুন্দর মাছ। এখানে আমার আর এক শিকারি ভাই বসে আছে, মাছ ধরতেছে। ভাই কয়টা পেয়েছেন মাছ? কি আমি? জি, 4-5টা পাইছি। রায়ক মাছ। অন্য কোনো মাছ হচ্ছে না? এখানে বড় মাছ মারতে আসে না কেউ? বড় মাছ মারতে অবশ্যই আসে, তাগে মাগিলে হইল মরলে আসে না? তো আসলে ব্যাট টানতে তো হ্যাঁ, বললে কিনা মাছের কোনো পাচ্ছে না। মানে কেউ বসি ফেলায় ভরসা পাচ্ছে না, কারণ ব্যাট টানলে তো আর মাছ হবে না। ব্যাট টানলে বা সেটার মাছ থাকে না। না, ব্যাট টানলে আর মাছ হওয়া সম্ভব না। তারপর দেখেন, চেষ্টা করেন, ছোট মাছ যেহেতু হচ্ছে। রাইক তো জারি মাছ, ওই একটু কথার মাছ পারে ভাই দৌড় মারে। এই পাশে অনেকগুলো শিকারি ভাই বসে আছে মাছ ধরার জন্য। সবাই 2-1টা করে মাছ পেয়েছে, রায়ক মাছ, কিন্তু এই ব্যাট টানার কারণে এখনো কেউ বড় বসি ফেলেনি, হুইল ফেলেনি। কারণ এখন আর হুইল ফেললে মাছ হবে না। মাছ যদিও 2-1টা নড়াচড়া দেখা যাচ্ছে, কিন্তু ব্যাট টানার কারণে আর মাছ হবে না। এই যে এই পাশে আমার তাইজাল ভাই বসে আছে সামনে। তাইজাল ভাই সামনে বের ফেলা হলো। এখন তাইজাল ভাইরও আর এখন আর মাছ হবে না, হওয়ার সম্ভাবনা খুব কম। এই যে দেখুন, ব্যাট টানছে, কত সুন্দরভাবে ব্যাট টানছে। না, মতিন ভাই এখনো মাছ পায় নাই। মতিন ভাই পায় নাই, অচিন্ত দাদাও পায় নাই, মানিক ভাইও পায় নাই, কারণ মাছ হওয়ার সম্ভাবনা আজকে অনেক কম। এই ব্যারের কারণে আজকে মাছ হবে না। এই পাশেও শিকারে বসে আছে, 2-3 জন বসে আছে শিকারি। আমার ডান সাইডেও এদের তাইজাল ভাই বসে আছে। তাইজাল ভাইয়ের এই পাশ দিয়ে এই ডাইন সাইডে অনেকগুলো শিকারে বসে আছে। কয়েকজন মাছ পেয়েছে, 3টা 4টা এরকম রায়ক পেয়েছে। রায়ক মাছ খুবই লাজুক মাছ। এই মাছটা সামান্য মানুষের লড়াচড়া দেখলে পরে বা শব্দ পেলে পরে মাছ আসলে বসি খাইতে চায় না, মাঝামাঝিতে চলে যায়। কারণ এখানে ব্যাট টানছে অনেক লোকজন, ব্যাটের শব্দে মাছ খুব আতঙ্কে আছে। এরকমই হয় আসলে। আমরা অনেক দূর থেকে কষ্ট করে আসি, যারা শিকারি ভাইরা আছেন তারা জানেন যে একটা নদীতে আসতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয়।
আমাদের পরিশ্রমটা আজকে বৃথা চলে গেল। আমরা পাবনা জেলার শিলাদার ঘাট থেকে প্রায় 1 ঘন্টার পায়ে হাঁটা রাস্তা হেঁটে আমরা এখানে এসেছিলাম মাছ ধরার জন্য। সকালবেলা এসে আমরা বিভিন্ন জায়গায় মাছ মারার জন্য পয়েন্ট নির্বাচন করেছি, কিন্তু কোনো জায়গায় আসলে ভালো মাছ মারার পয়েন্ট পাইনি। আমরা এখানে আসার পরে দেখলাম যে বেশ কিছু শিকারী ভাইরা বসে আছে মাছ মারার জন্য, কিন্তু মাছ হতো যদি এই ব্যাট না টানা হতো হয়তোবা আশাজনক একটা র্যাক মাছ মারা যেত। কারণ র্যাক মাছ খুব সুন্দর মাছ, গাঙের সুস্বাদু মাছ, এটা হুইল লাগে না, হাত চেপে সুন্দর মাছ ধরা যায়, মাছের সাইজগুলোও সুন্দর। কিন্তু আসলে আমাদের কষ্টটা আজকে বৃথা চলে গেল বন্ধুরা। আজকে হয়তোবা আপনাদের তেমন মাছ মারা দেখাতে পারবো না, তবে আগামীতে আমরা আবার চেষ্টা করব, হয়তোবা এখানে হয়তোবা অন্য কোনো নতুন পয়েন্টে